সুবহানাল্লাহ। ডক্টর জাকির, মুখে দাড়ি রাখা এটা কি ফরজ নাকি সুন্নত, আর এ ব্যাপারে নিয়ম কি যদি কেউ দাড়ি শেভ করে? দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না সুন্নত, আর আমি ধরে নিচ্ছি এখন থেকে যখন সুন্নতের কথা বলবো সেটা আসলে ফিকা সুন্নত, যেগুলো মুস্তাহাব, সেজন্য সুন্নত শব্দটার জায়গায় মুস্তাহাব শব্দটা ব্যবহার করব যাতে কারো বুঝতে অসুবিধা না হয়। এখন দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না মুস্তাহাব বা সুন্নত, বেশিরভাগ বিশেষজ্ঞ তাদের মধ্যে প্রায় সবাই তারা বলেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ মুসলিম পুরুষদের জন্য। কোরআনের কোন আয়াত বলছে না যে দাড়ি রাখা ফরজ কি না, তবে কোরআনের একটা আয়াতে দাড়ির কথা আছে, সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 94, যে অ্যারন বা হারুন আলাইহিস সালাম তিনি তার ভাই মুসা আলাইহিস সালামকে বললেন যে হে আমার সহোদর, আমার দাড়ি অথবা আমার মাথার চুল ধরে তুমি টেনো না। তার মানে হারুন আলাইহিস সালামের মুখে দাড়ি ছিল। আমরা যদি নবী রাসূলগণের সিরাত পড়ি তাহলে দেখবো আল্লাহ তাআলার সব নবী রাসূলগণেরই দাড়ি ছিল। আলহামদুলিল্লাহ, সব ধার্মিক লোকজন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মেনে চলেছেন অথবা সাহাবীগণ তাদের দাড়ি ছিল। এখন এটাকে ফরজ বলা হয়েছে, তার ভিত্তি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 বুক অফ ড্রেস হাদিস নম্বর 5892। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী বলেছেন, মুশরিকরা যা করে তোমরা তার উল্টোটা করো, মূর্তি পূজারীরা যা করে তোমরা দাড়ি রাখো আর ছোট করে মোচ রাখো। এই হাদিস এবং এরকম আরো হাদিস আছে সহিহ মুসলিম আর সহিহ বুখারীতে। বিশেষজ্ঞগণ বলেন যেহেতু এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সেজন্য কাজটা প্রত্যেক মুসলিমের জন্যই হচ্ছে ফরজ, দাড়ি রাখতে হবে। বেশিরভাগ বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ প্রায় সবাই, 4 জন ইমামও আছেন, 4 মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন, তারা সবাই বলেন দাড়ি রাখাটা হচ্ছে ফরজ। তাহলে সুন্নি 4টা মাযহাবের মতে দাড়ি রাখা ফরজ। এছাড়াও অন্যান্য বিশেষজ্ঞগণ যেমন সালেফুস সালেহিনের শেখগণ, সালাফি বিশেষজ্ঞগণ, তারা সবাই বলেন যে দাড়ি রাখা ফরজ, এ ব্যাপারে কোনো মতভেদ নেই। আর শেখ ইবনে তাইমিয়ার মতে তিনি বলছেন যে পবিত্র কোরআন অনুযায়ী, আমাদের নবীর সুন্নত অনুযায়ী আর বিশেষজ্ঞগণের ইজমা অনুযায়ী দাড়ি রাখা হচ্ছে ফরজ, আর যদি কেউ দাড়ি শেভ করে ফেলে এটা হারাম, এটা নিষিদ্ধ। বিরতির আগে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তার স্ত্রী তাকে বলেছে যে দাড়ি না রাখলে 24 ঘন্টা গুনাহ হতে থাকে। এই ব্যাপারে তিনি জানতে চেয়েছেন এবারে শরীয়ত কি বলে। জি, আসলে দাড়ি না রাখা, মুন্ডন করা যে গুনাহ, এ ব্যাপারে মুসলিম উম্মার ইজমা রয়েছে। সাহাবীদের যুগ থেকে তাবেঈন, তাবে তাবেঈন, 4 ইমাম সহ ফুকাহারা বর্তমান যুগে দাড়ি মুন্ডিত সভ্যতার আগমনের আগ পর্যন্ত কোন ফকিহ আলেম বলেননি যে দাড়ি কাটা বৈধ। মূলত দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাই রাখা সুন্নাত। দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে নির্দেশ দিয়েছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। আর দাড়ি মুন্ডন করতে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন, এজন্য দাড়ি মুন্ডন করা হারাম। কাজেই আপনি প্রতিদিন একটা হারাম গুনাহ করছেন, যেটা আপনার 24 ঘন্টার সাথে থাকছে। আপনার স্ত্রী কথাটা মূলত ঠিকই বলেছেন। এখানে আরো দুটো বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছি। প্রথম বিষয় হলো দাড়ি মুন্ডন করা একটা এমন একটা পাপ যেটার মাধ্যমে আমরা কিছুই লাভ পাই না, বরং ক্ষতি পাই। একটা মিথ্যা সাক্ষ্য দিলে, একটা ওজনে কম দিলে অথবা ভেজাল মাল বিক্রি করলে কিছু গুনাহ হলেও কিছু দুনিয়াবি লাভ হয়। কিন্তু দাড়ি মুন্ডনের মাধ্যমে আমরা কিন্তু কোনো লাভ হচ্ছি না, বরং প্রতিদিন কিছু পয়সা খরচ হচ্ছে, আরো ডাক্তারি পরীক্ষায় চোখের ইত্যাদি ক্ষতিও হচ্ছে, কিন্তু গুনাহ হচ্ছে। এই গুনাহটা কেন করছে? শুধুমাত্র মানুষের দেখা দেখি। আমাদের দেশের অধিকাংশ নারী চান না তার স্বামী দাড়ি রাখুক, এমনকি স্বামীর দিনদারিও পছন্দ করেন না। কিন্তু স্বামী যখন যুবক সেজে অন্য নারীদের দিকে তাকান, গল্প করতেন, তখন কষ্ট পান। কিন্তু একটা পুরুষ দাড়ি রাখলে সওয়াব পান, পারিবারিক জীবনে শান্তি বেশি হয়। তার মুখের দাড়িটাই তাকে অন্য মহিলাদের দিকে তাকাতে লজ্জা তৈরি করে দেবে, কিন্তু স্ত্রী এটা বুঝতে চান।
আসলে আমি আপনার স্ত্রীকে ধন্যবাদ দিই, তিনি দিনের বিষয়টা বুঝেছেন, এবং আমি সকল দর্শককে বলবো দাড়ি ইসলাম নয়, কিন্তু দাড়ি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা কোনো যুক্তি দিয়ে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে যদি ইসলাম বিচার করি, তাহলে নিশ্চিতভাবে দাড়ি রাখা রাসূলুল্লাহর গুরুত্বপূর্ণ নির্দেশ। এটা তার শুধু কর্ম নয় যে তিনি করেছেন কাজে আমরা করলে ভালো, না করলে না। তিনি করেছেন, করতে নির্দেশ দিয়েছেন, কাটতে নিষেধ করেছেন, এমনকি দাড়ি চাষা কাফেরদের মুখের দিকে তাকাতে ঘৃণা প্রকাশ করেছেন, তাকাতে চাননি তারা। সে কাজে এ ব্যাপারে আমরা সবাই সচেষ্ট হব। আল্লাহ তাআলা তৌফিক। কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায় দিন কায়েমের তরে সে এমনিতেই এর উপরে আদেশ আছে 40 দিনের মধ্যে মধ্যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার পথ অবলম্বন করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীগণের বৈশিষ্ট্য 10টি। নবীগণ এই কাজগুলি করতেন, কাজেই সকল মানুষ পুরুষ নারী এই কাজগুলি করবে। তার 1 নম্বর কাজ হচ্ছে এফাউল লোহা, দাড়ি বড় করতে হবে। চেঁচে ফেলাও হারাম, ছোট করাও হারাম। চেঁচে ফেলাও কাবিরা গুনাহ, ছোট করাও কাবিরা গুনাহ। চেঁচে ফেলার ছোট করার কোনো সুযোগ নেই। দাড়ি তার নিজ গতিতে রেখে দিতে হবে। চেঁচে ফেললে মানুষ নারী হয়ে যায়, নারী সাদৃশ হয়, তাই তারপরে অভিশাপ হয়, তাকে নারী নারী লাগে। দাড়ি থাকে না নারীর, আপনি কেন নারী সাজতে যান? এই জন্য তো অভিশাপ। এইরকম মাথায় আসলো কেন? আর ও মহিলা তো বুঝে না দাড়ি তাকে খারাপ লাগে। দাড়ি থাকলে চোখের পাওয়ার বেশি হয়ে যায়, দাড়ি থাকলে পুরুষত্ব শক্তি বেশি হয়ে যায়, দাড়ি চেঁচে ফেললে পুরুষত্ব শক্তি কমে যায়, অভিশাপ নেমে আসে। দাড়ি চেঁচে ফেললে আবার যখন একটু একটু হয় তখন ভাবি কষ্ট পায়, বোকা মহিলা বুঝে না। শরীয়তকে যদি মূল্যায়ন করতো তাহলে তার পুরো জীবনের সুন্দর একটা শান্তি নেমে আসতো। কেউ বুঝতে চায় না। ধর্মের কোন একটা জিনিস আপনার জন্য অপছন্দ হতে পারে না, আমি বুঝতে পারি না, সেই জন্য আমাকে এরকম মনে হচ্ছে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাসু সারে মোচ কেটে ফেলতে হবে, ব্লেড দিয়ে নয়, কেঁচি দিয়ে মোচ কিছুটা থাকবে, এটা পুরুষের পরিচয়। তারপরে তিনি বললেন, কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে। সাপ্তাহিক ভাবে ব্যবহার করবেন। মসজিদের সকল পুরুষ নারী মহিলাকে বলছি, নখ হাতে যেন সামান্যতম বড় না থাকে। ধর্মকে উপেক্ষা করার চেষ্টা করবেন না, অনুরোধ রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মান্য করুন। আপনারই নখ বড় কেন, আপনার বোনেরই নখ বড় কেন, আপনার স্ত্রীর নখ বড় কেন? এইভাবে নখ বড়, আবার বাম হাতের নখ বড়, দেখেছেন? দেখেন না, আপনার চোখে পড়ে না? সেটা নাকি তার ঢং। অশিক্ষিত নারীর ঢং দেখেছেন? সে নেইল পালিশ দিয়ে সাজিয়ে রেখেছে, অথচ নেইল পালিশ নখে দেওয়া ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের নীতি। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নীতি হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখে দিতে হবে মেহেদি। নারীরা নখে মেহেদি দিতে বাধ্য, নারীরা নখে মেহেদি দিতে বাধ্য। যদি নখে মেহেদি না দেয় তাহলে আল্লাহ রাসূল তার নিন্দা করেছেন। নারী তো নখে মেহেদি নাই কেন? নারী মানে নখে মেহেদি থাকবে, এটাই জরুরি তার জীবনে। নখ কেটে ফেলতে হবে। তারপরে তিনি বললেন, নাতফুলে বেত, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। ও হালাকুল আনাফ, নিচের লোম পরিষ্কার করতে হবে। ঊর্ধ্বে টাইম 40 দিন। 40 দিনের পূর্বাই করতে হবে। নারী পুরুষ একই হুকুম, যা দিয়ে সম্ভব, যেভাবে সম্ভব, যা দিয়ে সহজ, যেভাবে সহজ, কোনো বিধান নেই। ভালোভাবে পরিষ্কার করতে হবে, এটাই শরিয়ত। চেঁচে ফেলা বিষয়টি শরিয়ত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দাড়ি রাখা ওয়াজিব না সুন্নত? এর জবাব জানার জন্য 1.5 ঘন্টার ক্যাসেট শুনবেন, তাতে দলিল সহ বলা হয়েছে। এবং দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, সুন্নত নয়। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। যে আদেশ আল্লাহ রসুলের পক্ষ থেকে হয় সেই আদেশ পালন করা। হ্যাঁ বলেন, জরুরি না আপনার খেয়াল খুশি করলে করেন, না না করেন? বলেন, আপনাকে এইভাবে জিজ্ঞাসা করছি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আপনি কি বলতে পারবেন যে নবীর আদেশ ইচ্ছা হলে করলাম, নাই না করলাম? অথচ আপনি খাঁটি মুসলিম, নামাজি মুসলিম। বলেন, আপনি কি ভাবতে পারেন এই কথা?
যে আল্লাহ নবীর আদেশ হইলে করলাম না করলাম। কায়েমের তরে ভাবতেই পারেন না এই কথা একজন নামাজি মুসলিম। হ্যাঁ, বেনামাজির কথা বলবো না, কারণ বেনামাজি নামাজি তো পড়ে না, সে তো ইসলামের গণ্ডিতে নেই, তো তার কথা। সে আল্লাহকে ভয় করে না, পরকালকে ভয় করে না, পরকাল সম্পর্কে চিন্তাশীল নাই। জবাব দিতে হবে কালকে আমাদের, প্রথম জবাব দিতে হবে নামাজ সম্পর্কে। তার ওই হুদিসই নেই, তার তো তাকে দাঁড়িয়ে কথা বলে লাভ কি? এই পথ কিন্তু একজন নামাজি মানুষ যে আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, সেই ব্যক্তি কি করে এই কথা ভাবতে পারেন যে আল্লাহ রসুল আদেশ করেছেন, হইলে মন হইলে করলাম, নাই করলাম, এই কথা ভাবা যায়? অসম্ভব কথা। হ্যাঁ, আর সুন্নত কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, কখনো করেন, তার আমলের ক্ষেত্রে কখনো করেছেন, আবার কখনো ছেড়েছেন, এগুলিকে সুন্নত বলা হয়। যেমন দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সফরে ছেড়েছেন, কখনো অসুস্থ থাকলে ছেড়েছেন। তাহাজ্জুদের নামাজ সুন্নত, কখনো পড়েছেন, কখনো অসুস্থ থাকলে হয়তো পড়তে পারেননি। জি, এগুলি হচ্ছে সুন্নাত, করেছেন কিন্তু আদেশ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদেশ করতেন তাহলে তা ওয়াজিব হয়ে যেত। কারণ আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তার রাসূলের আদেশ মানা ফরজ, ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফুল লোহা, দাড়ি বাড়াও। কত হাদিস রয়েছে। অতিরিক্ত শোনার জন্য, বিস্তারিত শোনার জন্য সেই ক্যাসেটটি শুনবেন। আশা করি আপনি সঠিক পথ পাবেন। আমার বহু ভাই রয়েছেন, এই মজলিসে হয়তো অনেকে রয়েছেন যারা দাড়ি রাখতেন না, কিন্তু আমার সেই ক্যাসেট শোনার পর, অনেক শিক্ষিত মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার মানুষ, তারা এই ক্যাসেট শোনার পরে যখন আল্লাহর প্রতি ঈমান হয়েছে, রাসূলের প্রতি ঈমান হয়েছে যে না দাড়ি রাখা ওয়াজিব ভাই, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাড়ি রেখেছেন তারা।